খাল খননের ফলে রাস্তা চালান লাগবো দাও ঘুরাই দিলি কিছু লাগবো লাগবো হে হে মনে করুন হে সাইডে রাখুন লাগবো আরে ওরে ঘুরাই দিলি তো ঘুরাই করে নিচে গান বাজনার নিয়ম হইলো এই যে হ্যাঁ এটা নেন এটারে এটা ধরো ভালো হয়েছে যে নিচের পানিগুলা করে নেমে যাইতেছে গা। আমাদের এলাকায় এখন একটু পানির আশঙ্কাটা একটু কম। উপকার হয়েছে পানি নেমে যায় চালু করিয়া পাহাড়িয়া ডলাইলেই মানে ঘন্টার ভিতরে পানি নেমে যেতে পারে। এখন তো আর নষ্ট হইতেছে না, কিন্তু পুরো আবাদের সময় কেমন হয় এটা তার বলা যাইতেছে না। এরকম ভাবে যদি কেউ বান আটকায় তাহলে সমস্যা, আর যদি বান এভাবে ছাড়াতে হয় তো ভালোই। 127 জন শ্রমিক রেগুলার কাজ করে। তো আমাদের কাজ তো 18 মে থেকে শুরু হয়েছে, 6 জুন শেষ। এখন হইলো যে কিছু টাকা আছে অতিরিক্ত, এটা দিয়ে হইলো আমাদের এই যে অন্য কাজ চলতেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তো বাংলাদেশ সরকার বিএনপি আসার পরে সারা দেশব্যাপী এই যে খাল খনন শুরু করেছে, তারই ধারাবাহিকতায় আমার ইউনিয়নে দমদমার থেকে সেনপাড়া পর্যন্ত একটা খাল খনন করা হয়েছে, যার ব্যয় মূল্য হচ্ছে 51,34,000 সামথিং। ইতিমধ্যে এটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ওয়েজ, একটা হচ্ছে নন ওয়েজ। নন ওয়েজের যে প্রকল্পটা সেটা আমরা এক্সকেভেটর বা বেকু যেটাকে বলে, এইটা দিয়ে আমরা কাজ করাইতে পারি। আর ওয়েজের যে কাজটা সেটা হলো লেবাররা, 127 জন লেবার 40 দিনে তার মজুরি দিয়ে এটা কাজ করবে। তো আমরা 18 তারিখ থেকে 6 জুন ইতিমধ্যে আমাদের ওয়েজের কাজ যেটা ওইটা সম্পন্ন হয়ে গেছে। এখন আমাদের নন ওয়েজের যে কিছু টাকা ছিল এইগুলা দিয়ে যে বৃক্ষরোপণ সহ ফিনিশিংয়ের যে কাজ এগুলো আমরা করাইতেছি এখন অতিরিক্ত লেবার নিয়ে। আসলে যারা এটা নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ বা এটার যে গভীরতা সেটা যদি তারা পরিমাপ করে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খালটা খনন করা এবং মানুষের উপকার করা, সেই দিকটা যদি বিবেচনা করা হয় তাহলে আমি মনে করি যে এখান থেকে যারা এই ব্যাপারে মন্তব্য করে তারা যদি আইসা সেই খালের গভীরতা, খালের দৈর্ঘ্য প্রস্থ এগুলো যদি পরিমাপ করে তাহলে তারা অসন্তুষ্ট হবে আমি মনে করি। আর কিছু লোক আছে অনর্থক যাদেরকে মন্তব্য করে, আমরা জনপ্রতিনিধি, আমাদের যে সবসময় হলো নেগেটিভ সাইডগুলো তুলে ধরা হয়, এই জন্য আমাদের মনে কষ্ট। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের জন্য কাজ করি এবং সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করি। সেখানে একটু আধটু ত্রুটি বিচ্যুতি কোথাও কোথাও হয়ে যেতে পারে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে সারাদিনে কিন্তু মন্তব্য করা হয়, কিন্তু আমাদের যে পজিটিভ দিকগুলো, আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের জন্য কাজ করি সেই দিকগুলো আসলে উঠে আসে না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এইসব বিরূপ মন্তব্য করার জন্য। আর এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খাল, দমদমা প্রায় কয়েক হাজার একর পানি, জমির পানি যেখানে জলবদ্ধতা ছিল সেটা এই খাল খননের মাধ্যমে সেটা নিরসন করা সম্ভব হবে। সেই রানীগাঁও থেকে শুরু করে একদম চেংনি, রানীগাঁও, বিশ্বনাথপুর সহ যে কয়টা মাঠ ছিল বৃষ্টির পানিতে, যে জমা পানিতে নষ্ট হয়ে যেত, সেগুলা আসলে এই খালের মাধ্যমে সুন্দর ফসল ফলানো সম্ভব হবে। পাশাপাশি এই খালের মধ্যে দেশি মাছের যে প্রজনন, সেই দেশি মাছের প্রজনন এবং দেশি মাছ সেখানে উৎপন্ন হবে আমরা আশা করি। পাশাপাশি রাস্তার দুই পাশে আমরা বৃক্ষরোপণ করছি যেগুলো পরিবেশ বান্ধব, যেমন তাল, নিম, এই সমস্ত পরিবেশ বান্ধব যে বৃক্ষগুলো আমরা সেগুলো রোপণ করছি। ইতিমধ্যে আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ, এখন শুধু গাছের যে বেরগুলো আমরা দিব, আর মাটি কাটা যা আছে সমস্ত সম্পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে আমরা অফিসকে তাদের কাজ বুঝে নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এবং আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়কে আমরা অবহিত করেছি যে আমরা ইতিমধ্যে কাজ সম্পন্ন করেছি। তিনি হয়তো সময় করে এসে দেখবেন, ওনার সাথে আমার কথা হয়েছে। তো বাকি যেটা হচ্ছে যে আমরা এটা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা কাজ সম্পন্ন করেছি।